আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছি। নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলায়। মূলত মোট ২০ টা জেলার মতো জেলা প্রশাসক কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তার মধ্যে সুনামগঞ্জ জেলা একটি। তো আপনারা চাইলে সুনামগঞ্জ জেলা দেখতে পারেন এবং আপনার যে জেলাটা আছে সেই জেলাটাও কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার জেলাতে জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কি না। তো মেক্সিমাম জেলাতেই কিন্তু জেলা প্রশাসকের নিয়োগ হয়েছে। যেমন বেশ কিছু জেলাতেই প্রায় ১৭ থেকে ২০ টা জেলাতে সার্কুলার প্রকাশ হয়েছে। জেলা প্রশাসক, স্বাস্থ্য সহকারী এবং সার্কিট হাউস, অর্থাৎ প্রতিটা জেলাতেই জেলা প্রশাসক আছে, সার্কিট হাউস আছে। তো এগুলোতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মেক্সিমামই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না, আপনার জেলাতে সার্কুলার প্রকাশ হয়েছে কি না হয়েছে, আপনি চাইলে আমার কমেন্টে বলতে পারেন। আমি আপনার জেলাটাকে জানাই দেবো যে আপনার জেলাতে সার্কুলার প্রকাশ হয়েছে কি হয় নাই। তার আগে আমি বলে নিই, আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি কিন্তু সার্কুলার পাবেন এবং পাশাপাশি আপনি পরীক্ষার আগে কিন্তু জব যে সিলেবাস আছে, সিলেবাসটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং বিগত সালের প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন। তো খুবই ইন্টারেস্টিং, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা দেখবো যে এটাতে সুনামগঞ্জ জেলা। তো আমরা দেখব ড্রোভসম্যান গ্রেড ১৫, ৯,৭০০ থেকে ২৩,০০০ টাকা বেতন। একটি সংখ্যক পদ নিবে এটাতে কোনো স্বীকৃতি বোর্ড হতে, দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কোনো স্বীকৃতি বোর্ড, কারিগরি বোর্ড হতে ৬ মাসের ড্রোফিং বিষয়, অর্থাৎ আপনার যে ড্রোভসম্যান, এই ড্রোভসম্যান যে ৬ মাসের যদি অভিজ্ঞতা অর্জন করা থাকে, সেই কিন্তু এই পদের জন্য আবেদন গৃহীত হবে বা আবেদন করতে পারবে। তফসিল ৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আমরা দেখব যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে এটা হচ্ছে হলো সবথেকে বড় সার্কুলার। তো আপনারা এটাতে আবেদন করবেন অবশ্যই। অফিস সহকারী কম্পিউটার অপারেটর, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাস করা থাকলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এবং আপনার যদি টাইপিং এর যদি এক্সপিরিয়েন্সটা থাকে, অর্থাৎ টাইপিং এর যদি গতি থাকে, আপনার কম্পিউটারের দক্ষতা, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, তারপরে অ্যাক্সেস হার্ডওয়্যার, এগুলো ইত্যাদি কিন্তু প্রশ্ন আসে। তো আপনারা যদি এগুলো ভালো থাকে, আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন, দেন আপনারা এটাতে টিকবেন ইনশাল্লাহ। তো ট্রেসারে এটি একটি পদ, এটাতে আপনি এগুলো দেখে নিন। তো মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর। যারা সুনামগঞ্জ জেলা তারা আপনার এটাতে আবেদন করবেন এবং যারা সুনামগঞ্জের বাইরে থেকে দেখতেছেন, আপনার জেলাতেও কিন্তু ছাড়ছে, আপনি একটু খেয়াল নিয়ে দেখেন। তো সব জেলাতেই না, এটাতে আপনার ম্যাক্সিমাম জেলাগুলোতেই ছাড়ছে। হয়তো এগুলো নেওয়ার পরে আবার পরবর্তী জেলাগুলোতে ছাড়বে। তো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আপনার জেলাটা এবং আবেদন করবেন। সার্কিট হাউস, জেলা প্রশাসক, স্বাস্থ্য সহকারী, বড় বড় পদ, কোনো জেলায় ৭৫ জন, কোনো জেলায় ৬০ জন, ৩০ জন, ৩৫ জন, যে জেলায় যেমন শূন্যপদ সেই জেলায় তেমন আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আমরা এখন দেখে নেব যে কিভাবে আপনি আবেদন করবেন। আপনি কিন্তু এখান থেকে ডিসি সুনামগঞ্জ টেলিটক.com বিডি থেকে আবেদন করতে পারবেন। পিসি ল্যাপটপ থাকলে আপনি ঘরে বসে ৩০০/৮০ পিক্সেল এবং ৩৩০ পিক্সেলের আপনার ছবিটা কাটিয়ে করতে পারেন এবং যাদের পিসি নাই, আপনারা কিন্তু আশেপাশে থেকে করতে পারেন এবং আমার কাছ থেকেও করে নিতে পারেন। ওই জন্য আপনি কমেন্ট বক্সে বলতে পারেন, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো। সো ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি এগুলো মানে যে বিষয়গুলো আসছে, ডিটেলসগুলো দেখে নিন এবং আপনি চাইলে এই পিডিএফটা আপনি কিন্তু ডিসি সুনামগঞ্জ লেখেও দেখতে পারেন। সো ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।